নমস্কার বন্ধুরা, মিসেস মজুমদার কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি পর্ক ঝোল রেসিপি। যারা পর্ক ভালোবাসে তাদের জন্য আজকে এই রেসিপিটি। আমি কিছু পর্ক নিয়ে নিয়েছি, ছোট ছোট করে পিস করে কাটা। এইটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আলু কেটে রেখেছি বড় বড় সাইজ করে। এই আলুগুলিকেও আমি এই পর্কের সাথে দিয়ে দেব। তারপর নিয়ে নিয়েছি দুটি পেঁয়াজ। পেঁয়াজগুলিকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। এখানে পেঁয়াজও দিয়ে দিলাম। আর এবার একটা মিক্সার জারে কিছু কাঁচা লঙ্কা এবং রসুন নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম আদা। এবার এটাতে অল্প একটু জল দিয়ে এটাকে একটু ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্টটা আমি এই বাটিতে পর্কের সাথে দিয়ে দেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব 1 চামচ আর হাফ চামচ জিরে পাউডার, দিয়ে দিচ্ছি লাল মরিচ পাউডার, আর কাঁচা সরষের তেল দিয়ে দিলাম একটু। এবার এটাকে ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এটাকে হাত দিয়ে মেখে নেব ভালো করে। হাত দিয়ে মেখে নিলে প্রত্যেকটা মাংসের সাথে ভালো করে মশলাটা লেগে যাবে। এবার কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিলাম। গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি 4-5টে এলাচ, দিয়ে দিলাম দারচিনি ছোট দুটো, দিয়ে দিচ্ছি গোলমরিচ 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। ভালো করে মশলাগুলিকে একটু ভাজা করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলিকে ভালো করে ফ্রাই করে তাতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস আর আলু। এবার এটাকে ভালো করে মশলা আর তেল এইসবের সাথে মিশিয়ে নেব। ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। মাংস যতই ভালো করে কষানো হয় ততই টেস্ট বাড়ে। ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। এটাকে আমি হাই ফ্লেমে এখন রেখে দেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর একটু নুন। মাঝে মাঝে ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে। আর সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। খুবই সহজভাবে তৈরি করলাম আজকের এই পর্ক ঝোল রেসিপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাপোর্টও করবেন। ধন্যবাদ।